এই ম্যাথটা আমাদের ঠিক আগের ম্যাথটার মতোই। এখানে বলা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল যেটা প্রত্যেকটা সাইড কত করে 10 সেন্টিমিটার, মানে এটা একটা সমবাহু বা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর বলা হচ্ছে এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করতে। তো আমরা থিওরি পার্টে পড়েছিলাম যেখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করতে বলে আমরা সেখানে একটা +1 চার্জ ধরে নিই, তাই না? তাহলে এখানে আমি একটা +1 কুলম্ব চার্জ ধরে নিব। এবার এই যে এ পয়েন্টে কত চার্জ আছে 100 কুলম্ব, এই চার্জের জন্য সি পয়েন্টের ইন্টেন্সিটি বা প্রাবল্য কোন দিকে হবে? এই +1 চার্জটাকে এই +100 কুলম্ব চার্জ কী করবে? রিপালস বা বিকর্ষণ করবে। তার মানে এই 100 কুলম্ব চার্জের জন্য এই +1 কুলম্ব চার্জ দূরে সরে যাবে, মানে এদিকে চলে আসবে, তাই না? এটা হচ্ছে আমার E1, মানে এ পয়েন্টের জন্য সি পয়েন্টের ইন্টেন্সিটির ডিরেকশন। ক্লিয়ার? তো অনেকে কিন্তু এই ডিরেকশন দিতে ভুল করে, মানে হচ্ছে অনেকে ডিরেকশনটা এদিকে দিয়ে দেয়, এদিকে দেয়, মানে তারা মনে করে যেহেতু রিপালস করবে মানে বিকর্ষণ করবে তাহলে এই 100 কুলম্ব এদিকে চলে আসবে। না, আমরা ইন্টেন্সিটি বা প্রাবল্য বিচার করি হচ্ছে যে পয়েন্টে তোমাকে প্রাবল্য বা ইন্টেন্সিটি বের করতে বলা হচ্ছে ওই পয়েন্টের রেসপেক্টে। এই যে এই পয়েন্টে 100 কুলম্ব, সে +1কে ওই দিকে রিপালস করবে, তার মানে এই পয়েন্টের ইন্টেন্সিটি হচ্ছে আমার ওই দিকে। ক্লিয়ার? এদিকে না। তাহলে এবার দেখো এই যে বি পয়েন্টে এখানে কত আছে 100 কুলম্ব, তার জন্য ইন্টেন্সিটি কোন দিকে হবে? এই লাইন বরাবর এই দিকে হবে। এটা আমাদের E2, তাই না? E1 এবং E2। তো ওদের যে রেজাল্টেন্ট সেটা কোন দিক দিয়ে হবে? মানে এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে, ঠিক মাঝখানে হবে কিনা আমরা জানি না। ওকে, তো আমি দিলাম এখানে, এটা হচ্ছে আমার ই, মানে ওদের রেজাল্টেন্ট। এখন চিন্তা করো, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ মানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 60, তাই না? সো এটা আমার কত হবে? টোটাল 60 ডিগ্রি। আর এখানের এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা। ওকে, এটা পরে কাজে লাগবে, কারণ আমাদের সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বের করতে বলা হচ্ছে, মানে পরের ম্যাথটায় মানে ডিরেকশন বের করতে বলা হচ্ছে, তখন আমরা কী বের করব? এই থিটা বের করব। আর 1 নম্বরে বলা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি কত। তাহলে আমি প্রথম ম্যাথটাই করব হচ্ছে, প্রথম ম্যাথটায় আমরা লিখবো হচ্ছে E1 এবং E2 আগে বের করব আমরা। ওকে, তো আমি লিখবো হচ্ছে E1 = 1/4 পাই epsilon naught q বাই r স্কোয়ার, 9 × 10⁹9, উপরে কত হবে? 100, তাই না? আর আমাদের আর কত? আর হচ্ছে 10 সেন্টিমিটার, তাই না? r = 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। তো আমরা সেটাই বসাবো এখানে, 0.1 মিটার, 0.1 হোল স্কোয়ার। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে? এখানে আসবে হচ্ছে 9 × 10⁻13 কুলম্ব পার নিউটন। ওকে, তো এটা হচ্ছে আমাদের E1। এবার চিন্তা করে দেখো E2 কত আসবে? E2 কিন্তু সেম আসবে, কারণ এটাও 100 কুলম্ব, এটাও কি? এটাও 100 কুলম্ব। তো আমি লিখবো যে E2 = 9 × 10⁹9, উপরে কত আমার 100 আর নিচে হচ্ছে 0.1 হোল স্কোয়ার। সো আসবে হচ্ছে 9 × 10⁻13 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমাদের E2। ক্লিয়ার? সো আমরা হচ্ছে E1 এবং E2 এই দুটো পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে E1 এবং E2 এর কী নেওয়া? রেজাল্টেন্ট বা হচ্ছে লব্ধি নেওয়া। সো আমরা রেজাল্টেন্ট বা লব্ধির ফর্মুলাটা লিখি, সেটা কি এরকম? E = E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos আলফা, যেটা আমরা আগের ম্যাথে করেছিলাম, তাই না? এবার জাস্ট আমরা E1 E2 বসাই। E1 E2 আমরা অলরেডি জানি 9 × 10⁻13। সো লিখবো 9 × 10⁻13 হোল স্কোয়ার প্লাস 9 × 10⁻13 হোল স্কোয়ার প্লাস 2 × 9 × 10⁻13 × 9 × 10⁻13 cos কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? কারণ E1 এবং E2 এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত আমাদের? 60, তাই না? আচ্ছা, তো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি,
এটা ক্যালকুলেট করে ই স্কোয়ার, ওকে, এটা ক্যালকুলেট করে ই স্কোয়ার, মানে যদি রুট করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। সো এখান থেকে আমাদের ই আসবে কত, ই আসবে 15.59 10⁻13 নিউটন পার কুলম। সো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, মানে সি পয়েন্টের টোটাল ইন্টেন্সিটি হবে হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমাদের কাজ কি, এরপরে বলা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ইন্টেন্সিটির দিক বা ডিরেকশন কোন দিকে হবে। তো আমি যদি একটু মনে করাই, সেটা হচ্ছে যদি কোনো স্থানে দুইটা ভেক্টর থাকে, মানে এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আমরা ভেক্টরে পড়েছিলাম, আর এটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট আর। তাহলে রেজাল্টেন্ট বা লব্ধির ডিরেকশন বলতে কি বোঝায়? ডিরেকশন বলতে বোঝায় যে কোনো একটা ভেক্টরের সাথে তার অ্যাঙ্গেল, সেটা পি ভেক্টরের সাথে হতে পারে অথবা কিউ ভেক্টরের সাথে হতে পারে, মানে এই অ্যাঙ্গেলটা হতে পারে অথবা এটাও হতে পারে। এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, মানে রেজাল্টেন্ট এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার ফর্মুলা হবে এটা, ট্যান থিটা ইকুয়াল টু, এখানে হবে পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা। এখানে পি কেন? কারণ এই যে থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলটা রেজাল্টেন্ট বা লব্ধি কার সাথে তৈরি করলো? পি এর সাথে। যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করতাম, মানে এইটা থিটা প্রাইম, তাহলে এখানে লিখতাম থিটা প্রাইম আর এখানে লিখতাম হচ্ছে কিউ, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেতাম। তো আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, আমরা এই থিটা অ্যাঙ্গেল বের করা ট্রাই করবো, এটা মানে ই2 এর সাথে ই এর অ্যাঙ্গেল। তুমি চাইলে ই1 এর সাথে কী করতে পারো, বের করতে পারো, কোনো সমস্যা নেই, সেটাও ডিরেকশন হবে, মানে বলে দিতে হবে যে ই1 এর সাথে অথবা ই2 এর সাথে। তো আমরা জাস্ট এই ফর্মুলায় বসাই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা মুছে ফেলে আমরা পরের ম্যাথে যাই। ট্যান থিটা ইকুয়াল টু ই2 প্লাস ই1 কজ আলফা, উপর হচ্ছে আমার ই1 সাইন আলফা। ওকে, এখন আমরা ই2 এবং ই1 কি জানি, তাই না? সো আমরা ই2 ই1 বসাই, সেটা কত, 9 × 10⁻13। তাহলে এখানে হবে 9 × 10⁻13 প্লাস 9 × 10⁻13 cos 60 উপরে 9 × 10⁻13 sin 60, কারণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। এবার চিন্তা করো, আমরা নিচ থেকে কী করতে পারি, নিচ থেকে আমরা 9 × 10⁻13 কমন নিতে পারি, তাই না? কমন নিয়ে উপরে এটার সাথে কেটে দিতে পারি। সো আলটিমেটলি আমাদের এখানে কী থাকবে, থাকবে হচ্ছে 1 প্লাস cos 60 হচ্ছে হাফ, আর উপরে √3/2। এটা কীভাবে আসলো? কারণ sin 60, এই যে sin 60 হচ্ছে কত, √3/2, আর cos 60 কত আমাদের হাফ, আর এখানে তো 1 থাকবে কমন নিলে, তাই না? মানে আমরা নিচ থেকে এটা কমন নিয়ে উপরে এটার সাথে কেটে দিলাম, সো এটা আমাদের থাকবে। তো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, তো কত আসবে আমাদের? আসবে হচ্ছে 0.5773। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু 0.5773। অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 0.5773। এটা যদি আমরা ক্যালকুলেট করি আসবে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা যে আসবে সেটা আগেই বোঝা যায়, কারণ হচ্ছে ই1 আর ই2 সেম, যেহেতু ই1 আর ই2 সেম, এই জন্য ওদের রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে যাবে। ওদের মাঝখানের টোটাল অ্যাঙ্গেল কত ছিল, 60 ডিগ্রি, সো রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে যাবে, কারণ ই1 ই2 সেম। ক্লিয়ার? তো এখানে আমি আরও কিছু কনসেপ্ট দিই। যদি আমাদের এই যে এই চার্জটা, মানে 100 কুলম চার্জটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হতো, তাহলে কি হতো? আশা করি এই ম্যাথটা বোঝা গেল, বা এরকম টাইপের ম্যাথ পারা যাবে। এটা খুবই কমন টাইপের ম্যাথ, তোমরা বইয়ের এক্সাম্পলও দেখবো যে এরকম টাইপের ম্যাথ অনেকগুলো আছে। ওকে, তো এটা যদি একটা নেগেটিভ চার্জ হতো -100 কুলম, তাহলে কি হতো? তাহলে কিন্তু ওর জন্য সি পয়েন্টের ইন্টেন্সিটি ওই দিকে হতো না, কারণ তখন -100 কুলম এই +1 কুলমটাকে তার নিজের দিকে কী করতো, অ্যাট্রাক্ট করতো বা আকর্ষণ করতো। তখন এদিকে আমার ই1 কি থাকতো না, আমার এটা এদিকে চলে আসতো, তাই না? মানে ই1 চলে আসতো এইদিকে। ক্লিয়ার? এদিকে ই1, তখন তাদের রেজাল্টেন্ট বা লব্ধি এদিকে হতো না, হতো কোন দিকে?
লব্ধি বা রেজাল্টেন্ট এদিকে না হয়ে চলে আসতে হচ্ছে এইদিকে কোথাও, ক্লিয়ার। আর E2 এবং E1 ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হতো, যেহেতু এইটুক 60 তাহলে বাকিটুক কত হবে 180 মাইনাস 60 মানে হচ্ছে 120, মানে হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? এটা আশা করি বোঝা গেল যে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কিন্তু এরকম হতে পারে। তো তোমরা এরকম যে কোনো টাইপ কি পারবা না? যেমন আমি যদি আরেকটা দেখাই, এরকম যেখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল এরকম, আমরা যদি বলি যে এখানে একটা নেগেটিভ চার্জ বা একটা পজিটিভ চার্জ 100 কুলম, আর এখানে একটা নেগেটিভ চার্জ -50 কুলম, এই পয়েন্টে বের করতে হবে ইন্টেন্সিটি। ক্লিয়ার? এখানে হচ্ছে +100 আর এখানে হচ্ছে -50 কুলম, এই পয়েন্টে কি বের করতে হবে ইন্টেন্সিটি। তো যে পয়েন্ট ইন্টেন্সিটি বের করতে হবে সেখানে আমরা একটা +1 চার্জ ধরে নিব, তাই না? তো ধরলাম এখানে +1 কুলম চার্জ। এবার চিন্তা করে দেখো এই যে 100 কুলম, এর জন্য এই পয়েন্ট ইন্টেন্সিটি কোন দিকে হবে, যেহেতু এটা পজিটিভ 100 তাই না, এটা পজিটিভ 100, এটা কি +1, তাহলে এই 100 এই +1কে রিপালসে বিকর্ষণ করবে কোন দিকে, অবশ্যই এই দিকে। তাহলে এটার জন্য মানে 100-এর জন্য এই পয়েন্ট ইন্টেন্সিটি ওই দিকে হবে, আর -50 কী করবে, ওকে অ্যাট্রাক্ট করবে, মানে ওর নিজের দিকে আকর্ষণ করবে। ক্লিয়ার? সো মুখস্থ করার কিছু নাই, ওকে, তার নিজের দিকে আকর্ষণ করবে, ফলে এটা হবে আমার E1, এটা E2, ওদের রেজাল্টেন্ট হবে এদিকে কোথাও। ক্লিয়ার? এরকম অনেক ম্যাথ দেখবে এক্সাম্পলে আছে, তো তোমরা ওগুলো নিজেরা প্র্যাকটিস করা ট্রাই করবা। তো আমরা E1 E2 বের করবো, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে, মাঝখানের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 60 ডিগ্রি হবে যদি আমার এটা সমবাহু ত্রিভুজ বা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় আর কি। ক্লিয়ার? তো আশা করি এই টাইপের ম্যাথ পারা যাবে। আমরা আরেকটা ম্যাথ করব যেটা তোমার একটা স্কোয়ার থাকবে, একটা স্কোয়ারের একটা পয়েন্টে মানে 3টা পয়েন্টে চার্জ দেওয়া থাকবে, আর চতুর্থ একটা পয়েন্টে কী দেওয়া থাকবে, কোনো চার্জ দেওয়া থাকবে না, বলা হবে এখানে প্রাবল্য বের করো বা ইন্টেন্সিটি বের করো। তোমাদের বইয়ের যারা শাহজাহান তপন স্যারের বইটা ইউজ করো তাদের এক্সাম্পলের একদম লাস্ট ম্যাথটা হচ্ছে এইটা। তো আমরা এই ম্যাথটা ট্রাই করবো, কোনো সমস্যা নাই। তো এখন আমরা এই টাইপের কন্ডিশন থেকে বা এই টাইপের ম্যাথ থেকে আরেকটু কঠিন টাইপে যাব। মানে যদি আমাকে একটা ট্রায়াঙ্গেলের এই মাঝখানে এইখানে মানে এই জায়গাটাতে কোনো একটা পয়েন্টে কী দেওয়া থাকে, প্রাবল্য বা হচ্ছে ইন্টেন্সিটি বের করতে বলে, বা এরকম টাইপের কিছু একটাতে আমরা যাই।